মির্জাকে বাসটানা দিয়ে পারছেন আজকে। নির্বাচন বন্ধ করেন। স্টপ দিস বারবেরিজম, স্টপ ইট নাও। নির্বাচন নির্বাচন নির্বাচন। ওয়াই নির্বাচন? প্রত্যেক দিন বিরক্ত করার, অসভ্য, বর্বর। দেখছেন না আমাদের ইকোনমি ইজ ডেড? ডোন্ট ইউ সি? Economy is finished. No blood, no oxygen, nothing. It's all finished economy. After নির্বাচন, আপনি কি মানুষ নাকি অমানুষ নাকি আপনি কি? I don't understand. একটা মিনিমাম ফিলিংস, মিনিমাম একটা আক্কেল থাকতে হয়, মিনিমাম অবজারভেশন ব্রেইন থাকতে হয়। নির্বাচন চান যখন আমাদের দেশের ইকোনমি ইজ ডেড, ব্রেইন ডেড, there is no money, there is no blood, there is no oxygen, there is nothing. আল্লাহকে হাজির রেখে এই রমজান মাসে এই সত্য কথাগুলো প্রকাশ করছি। এজন্য জাতির জেনে রাখা দরকার যে বিপ্লব এবং এই গণঅভ্যুত্থানের সূত্রপাত কোন জায়গা থেকে, কোন ব্যক্তির মুখ থেকে কিভাবে এসেছে, এবং সেটা আজকের আপনাদেরকে প্রকাশ করছি। 23শে জুন ওনার সাথে সন্ধ্যায় আমার সাক্ষাতে তিনি বলছেন বাংলাদেশে একটি বিপ্লব হবে। আমি তখন মনে মনে হাসলাম এজন্য আমরা যারা ইসলামিক বাংলাদেশে রাজনৈতিক দলগুলোর সাথে সম্পৃক্ত থেকে রাজনীতি করছে সবারই একটি চিন্তা থাকে বিপ্লব হবে, ইসলামী বিপ্লব হবে, হুকুমত হবে, দিন কায়েম হবে, ধর্মভিত্তিক বহু বক্তব্য থাকে। তো সেই শব্দ চয়নের জায়গা থেকে আমিরে জামাত হয়তো বলেছেন একটি বিপ্লব হবে। তারপরে উনি শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, আমি চুপ করে শুনলাম, জানতে চাইলাম বিপ্লব কিভাবে হবে। আসসালামু আলাইকুম দর্শক, আপনারা দেখছেন খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনা। আপনারা জানেন যে বাংলাদেশে যে কয়েকটা রাজনৈতিক দল আছে তাদের মধ্যে বিএনপি সবচাইতে বেশি নির্বাচন করছে, এবং বাকি দলগুলো যে সুষ্ঠুভাবে নির্বাচনের পরিবেশ তৈরি করে দেশকে যতদিন পর্যন্ত লাগে সংস্কার করে তারপরে একটা সুন্দর গোছালো প্রক্রিয়ায় নির্বাচন দেওয়া হোক এমন মন্তব্য করছে বাকি দলগুলো। কিন্তু শুধুমাত্র নির্বাচন চায় বিএনপি। নির্বাচন করতে করতে মুখে ফেনা তুলে ফেলছে। এই আগামী নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশে কতটা অস্থিতিশীল পরিবেশ তৈরি হতে পারে এবং বাংলাদেশে কোন কোন সমস্যার সম্মুখীন অবশ্যই হবে এমন সম্পর্কে বিস্তারিত আলোচনা করছে এই দুইজন রাজনীতিবিদ, এবং রীতিমতো বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফখরুল ইসলামকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন এসব সমস্যাগুলো। তো দর্শক, ভিডিওটি একটু টানা হেঁচড়া না করে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিও ধারাবাহিকভাবে দেখবেন, তাহলে বিস্তারিত আপনারা নিজেই বুঝতে পারবেন। You're not a politician. You're not. You don't understand anything. যদি বুঝতেন তাহলে পরে বলতেন নির্বাচনের কথা। যদি নির্বাচন বুঝতেন, পলিটিক্স বুঝতেন, যদি রাজনীতি আপনারা ইফ ইউ রিয়েলি পলিটিক্যাল পার্টি, তাইলে পরে কোনো সময় নির্বাচনের কথা মুখেও আনতেন না। আগে বলতেন সংস্কার, সবার আগে বলতেন we need at least 10 years minimum to rebuild the economy from the top to bottom, from bottom and up. To rebuild the economy from the bottom and up, to fix the bottomless basket in the economy. Let me tell you, Mr. Fokul, you're not a politician. You're not a political party. It's সন্ত্রাস, এটা ত্রাস। যে ভাষায় কথা বলেন, যে ভাষায় আলোচনা করেন, থ্রেট করেন, হুমকি দেন, আমি ওয়ার্ন করছি আপনাকে, do not demand election. We need 10 years to rebuild our economy. 10 বছর সংস্কার করতে হবে। We need a time, a space to rebuild our nation economically from the bottom up. সবকিছু ধ্বংস হয়ে গেছে 16 বছরে না 34 বছরে। 91 থেকে 24 পর্যন্ত বিএনপি আওয়ামী লীগ নামের মাফিয়াদের দল, সন্ত্রাসের দল, গডমাদার, গডফাদার, গডচিদের দল, এরা চতুর্দেশটাকে খেয়ে ফেলছে ইকোনমিকে। তারা একদম পুরোপুরি বটল বাস্কেট করে দিয়েছে। There is nothing left. ঋণ করে দেশ চলে, প্রবাসী আয়ের দেশ চলে, রেমিটেন্সে চলে, দানে চলে, ডোনেশনে চলে, ভিক্ষা চলে, আইএমএফে চলে, বিশ্ব ব্যাংকের টাকা চলে, ঋণের টাকা চলে। আমাদের টাকা নাই, আর আপনি আছেন মহানন্দে। নির্বাচন চান, স্টপ ইট নাও। উই নিড 10 years to rebuild our economic foundation, roads and highways for the economy, the blood, the oxygen, the medicine, the treatment, the doctor, the specialist, the surgeon, the ICU, সব আমাদেরকে 10টা বছর ফিট করতে হবে, ফিক্স করতে না, তার আগে কোনো নির্বাচন হবে না। At the least we need 10 years to rebuild our economy first. সবার আগে সংস্কার করতে হবে 10 বছর। সবার আগে সংস্কার করতে হবে to fix the bottomless basket, this bleeding for 34 years because of the BNP and Army League, the mafia সন্ত্রাস দল যারা লুটপাট দেশ শেষ করেছে। তারপরে
আমরা 10 বছর পরে যাব আরেকটা সংস্কার, 2 বছর। We need total 12 years to build or fix all the crisis in the nation. আমি বলছি তো 12 বছর কবে হবে না। 12 বছর গিয়ে ঘুমান, 12 বছর do not talk anything about নির্বাচন। Let's cooperate, let's rebuild the nation economically, politically, socially, judicially, philosophically, you can name it, you can go on and on and on and on and on, but no নির্বাচন, do not talk about নির্বাচনের বয়ান বন্ধ করেন। তো যখন শফিক সাহেবের ওই মেসেজ পেলাম 26শে জুলাই, তখন আমি আমার কাছে অবস্থানরত দুজন ভাই ছিলেন তুরস্কে। আমি এগুলো কেন বলছি, আপনারা ভবিষ্যতে তাদের ইন্টারভিউ নিতে পারবেন, সাক্ষী নিতে পারবেন। একটা ছেলে হচ্ছে তুরস্কে পড়াশোনা করে, নাম তানভীর, ফেনীতে বাড়ি। আরেকজন ভদ্রলোক যে আমাকে আশ্রয় দিয়ে সাহায্য করেছে, সহযোগিতা করেছে, তার নাম শহীদ রাহাত, একজন ব্যবসায়ী, বিশিষ্ট ব্যক্তি। এই তানভীর এবং শহীদ রাহাত, এই 2 ব্যক্তির কাছে আমি কিছু কিছু বিষয় শেয়ার করতাম যে আজকের এই ঘটনা ঘটতে পারে, আমার কাছে মনে হচ্ছে আমিরে জামাতের এই বক্তব্য কোনো একটা সিগন্যাল বহন করছে। তো তারা হতভম্ব হতেন, বলতেন না ভাইয়া এগুলো হতেও পারে, নাও হতে পারে। তখন আমি বলতাম যে ডাক্তার শফিকুর রহমান সাহেব আমাকে যখন যে বক্তব্য দিয়েছে কখনোই কোনো কিছু ফলস উদ্বুদ্ধকরণ কিংবা ইনফরমেশন তিনি দেয়নি। তিনি কথা কম বলেন, কিন্তু যেটা বলেন সেটা আদতেই অনেক কথা বলেন। এর বাইরে অনেক কথা, জেল জুলুম অত্যাচার, কি অবস্থা, কেমন দেশ, কেমন যাচ্ছে, সেগুলো নিয়ে ভিডিও করলে আপনাদের 3 ঘন্টায় শেষ হবে না। শফিক সাহেবের সাথে আমার কি কথা, এগুলো বলার সুযোগ নেই, আর এটা আমি বলতেও চাই না। আমি শুধু এই কথাটাই বলতে চাই যে এই বিপ্লবের তিনি একজন সাথী কিভাবে হলেন, তার যে গোপন একটি পরিকল্পনায় এগুলো হতে পারে, সেই জায়গাটা জাতির ইতিহাসে যাতে লিপিবদ্ধ থাকে, সেজন্য আজকের ডেট সহ ম্যান সহ আমি আপনাদেরকে বলছি। ওনার এই অ্যাপসের পরে আমি ওনাকে অ্যাপসে মেসেজ পাঠালাম, সাথে সাথে উনি হয়তো 1-2 ঘন্টা পরে বা 6 ঘন্টা পরে রিপ্লাই আসলো, প্লিজ প্রে ফর আওয়ার ভিক্টোরি, আমাদের স্বাধীনতার জন্য, নতুন স্বাধীনতার জন্য তুমি আমাদের জন্য দোয়া করো। এবং আমার বুঝতে আর বাকি নেই যে বাংলাদেশের এই জায়গাটায় তিনি কি অবদান রাখছেন। জুলাই বিপ্লব চলতে থাকলো, আমরা সেই আন্দোলনের আমি দিন রাত 24 ঘন্টা ভিডিও বানালাম, বক্তব্য দিলাম, লাইভে যেতে থাকলাম। বাংলাদেশে ইন্টারনেট বন্ধ, আমি চেষ্টা করলাম জানার পরেও যে বাংলাদেশের বন্ধ, কিন্তু কোটি বাংলাদেশি বিদেশে জাগ্রত যারা তথ্য শুনতে চায়, জানতে চায়, আমি সামহাও যে কোনো ইনফরমেশন পেলে সেখান থেকে তথ্যগুলো নিয়ে আসতাম, রাত ভর কান্না করতাম, আপনাদেরকে উদ্বুদ্ধ করতাম। সেগুলো আপনারাই এখন কমেন্টস বক্সে সাক্ষী হিসেবে লিখে যেতে পারবেন আমি কি করেছি কি করি নাই। দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে ভালোবেসে আমাদের সাথে থাকার জন্য। আপনারা দেখছিলেন অনেক গুরুত্বপূর্ণ একটি আলোচনা। দর্শক, আপনারা যারা ভিডিওটি সম্পূর্ণ দেখে এ পর্যন্ত এসেছেন, শুধুমাত্র তাদেরকে অন্তঃস্থল থেকে ভালোবাসা এবং অভিনন্দন জানাচ্ছি আমাদের পক্ষ থেকে। দর্শক, আপনাদের কাছে কোনো কিছুই চাওয়ার নেই, শুধুমাত্র একটিমাত্র চাওয়া, পরিশেষে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে পরবর্তী আলোচিত আপডেট সংবাদ পাওয়ার সাথে সাথে আপনারা জানতে পারেন। তো দর্শক, ভালোবেসে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।